আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আমেনা কিচেন। আমেনা কিচেনের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাখা মাখা ঝোল রান্না। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সবাই আমরা কম বেশি রান্না করতে জানি, দিন এক একজনের রান্নার ধরন এক এক রকম, সিস্টেম এক এক রকম। এখন হয়তো কোরবানি ঈদ সামনে, বাড়িতে সবাই অনেকে যাবেন, গরুর মাংস খেতে খেতে বোরিং লাগবে, পাশাপাশি যদি এরকম একটা দেশি মুরগির মাখা মাখা রান্না থাকে মাংসের, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে এবং খেতে খুবই মজা করে সবাই খেয়ে নেবে। দেখেন আমি কিভাবে রান্না করি, এভাবে রান্না করে দিলে সবাই আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। এখানে আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে প্রথমে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে কিছু লাল মরিচের গুঁড়ো, তারপর কিছু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ আর ধনিয়া জিরার গুঁড়ো, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো খুব সুন্দর করে কিছুক্ষণ সময়ের জন্য। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। এভাবে করে রাখলে, এভাবে করে কখনো খেয়েছেন কিনা জানে না, তবে এভাবে করে রাখলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। করে দেখবেন একবার হলো, যারা করেনি, অনেক আপুরা হয়তো করেই ফেলেছেন, কারণ আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন অনেক আপুরাই। যারা আসলে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, তার মধ্যে কিছু দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি। সুন্দর করে ভাজার পরে যখন ব্রাউনিশ কালার হয়ে আসছে, সে পর্যায়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণের জন্য খুব সুন্দর করে কষিয়ে নিব মাংসটাকে দিয়ে। আর এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, এটার মধ্যে যে পানিটা আছে সেটা থেকেই রান্না হবে। পরবর্তীতে পানি অ্যাড করবো, দেন কষানোটা হবে, কিন্তু এটার মধ্যে থেকে পানি বের হবে। মুরগিটাকে এখন যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখি দিই মাংসগুলো, তাহলেই এখান থেকে পানি বের হবে। আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা চুলাতে রান্না বসিয়ে দিয়ে কখনোই দূরে চলে যাবে না, কাছে দাঁড়িয়ে তারপর রান্না করবেন, কারণ পড়ে যেতে পারে না হয় একদম। তো আমি দেখেন ঢাকনা দিয়ে রাখার কারণে কি পরিমাণ পানি বের হয়েছিল, সুন্দর করে কষিয়েছিলাম। তারপরে কিছু আলু দিয়ে দিচ্ছে। কথায় আছে না, যত কষা তত রসা। যত ভালো করে কষাবেন মাংসের টেস্টটা তত বেশি হবে। আলুটাকে একটু ভেজে নিয়েছি ওর সাথে কষিয়ে, আপনি চাইলে আলাদাও ভেজে নিতে পারেন। এখন আমি এখানে, এই তো দেখতে পাচ্ছেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পানি দিয়ে, আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমি একটু পরে ঢাকনা উঠিয়ে চেক করে দেখতেছি সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আর আমার বোন বলতেছে আমাদের তো খুব খারাপ স্বভাব আছে, সেটা হলো গিয়ে চুলার পাড় থেকে খাওয়া। তো আমরা এখন একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, এতটা মজার হয়েছে। আসলে এরকম মজার হলে প্রশংসা না করে থাকাই যায় না। আপনারাও একবার হলো ট্রাই করে দেখবেন মুরগির এই ঝোল ঝোল মাংস রান্না, দেশি মোরগের। তো আশা করি সবার কাছেই ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনিও চাইলে এভাবে করে মজার রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।